এখন তওবা কবুলিয়তের ফায়েজের সময়। সকলে অল্প কিছুক্ষণ সময়ের জন্য তওবা কবুলিয়তের ফায়েজের মুরাকাবায় বসেন। আতবাজি যে বুদ্ধি সাহসের সাথে নামাজের কায়দায় বসেন। বাবাজান ভাইজ সম্পর্কে বলেন, ভাইজ ধর্মের মূল, ভাইজ তরিকতের মূল। যেখানে ভাইজ নাই, ধর্মের স্বাদ নাই, তরিকতের নিয়ামত নাই। ধর্মের স্বাদ তরিকতের নিয়ামত হাসিল করতে হলে অবশ্যই ভাইজে বসতে হয়, মুরাকাবা হাসিল করতে হয়। তাই সকলে অল্প কিছুক্ষণ সময়ের জন্য তওবা কবুলিয়তের ভাইজের মুরাকাবায় বসেন। আতবাজি যে বুদ্ধি সাহসের সাথে নামাজের কায়দায় বসে যায়। চক্ষু দয় বন্ধ করে ডুবে যান দেও দরিয়ার মাঝে। যে দেল হইল আল্লাহর বেদের দরিয়া, যে দরিয়ার কুল নাই কিনার নাই অকুল মহাসমুদ্র দিল। দরিয়ার মাঝে ডুবে যান, ডুবে ডুবে মাবুদ মাওলাকে খোঁজেন, তালাশ করে। একা একা জীবন ভর দেল দরিয়ায় ডুবা যায় না, উসিলা ধরতে হয়। এমনি ভাবে দিল দরিয়ার মাঝে ডুবে যান। যেমন গভীর সমুদ্রের মধ্যখানে মণিমুক্তা পাওয়ার আশায় ডুবুরিরা ডুব দেয়, যতক্ষণ পর্যন্ত মণিমুক্তার সন্ধান না পায় ততক্ষণ পর্যন্ত আর উপরের দিকে ভেসে ওঠে না। গভীর সমুদ্রের মধ্যখানে যদি একটা লোহার টুকরা নিক্ষেপ করে দেওয়া হয়, ধীরে ধীরে লোহার টুকরা খানি সমুদ্রের তলদেশে চলে যায়, আর কশিন কালে উপরের দিকে ভেসে ওঠে না। আসে কোজাকের ভাই বোনেরা, এমনি ভাবে তেল দরিয়ার মাঝে ডুবে যান, ডুবে ডুবে মাওলাকে খোঁজেন, তালাশ করে। দেখেন যে মাওলা তো সুন্দর করে বানে দুনিয়ার না দিয়ে বাদান করে, মাওলায় কোন কৌশলে কোথায় যে লুকাইল। মাওলাকে খুঁজি না, তালাশ করি না, তাই তো দরদি মাওলার সন্ধান মেলে না। আজ পর্যন্ত পৃথিবীর কোন মহামানব, কোন মহামানুষী, কোন মহাসাধক, কোন মহাসাধক নিয়ে কোন মহান আল্লাহর ওলি মাবুদ মাওলাকে একা একা পায় না, আর পাবেও না ওসিলা ব্যতীত। তাই তো ওসিলা ধরতে হয়, আল্লাহ প্রাপ্তির ওসিলা। জবানার হাদি, জবানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহ। আর আপনার আমার উসিলা দয়াল দরদি বান্ধব বাবাজান। আসে কোজাকের ভাই বোনেরা রে, ধরেন বাবাজানের কদম মোবারক, সুরতে চেহারা জবান মোবারকের দিকে তাকাইয়া বিনাইয়া বিনাইয়া কেন্দে কেন্দে বলেন, ওগো দয়াল দরদি বান্ধব বাবাজান। আমরা হতভাগা গুনাহগার গোলাম মিসকিন নালায়েকের দলেরা জীবন ভর গুনাহ করেছি, গুনাহে গুনাহ দিল কলুষিত করে ফেলেছি। উপান্ত না পায়া ক্ষমা পাওয়ার আশায় আপনার পাক কদম মোবারকে এসে হাজির হয়েছি। ভুল বেদবি অন্যায় অপরাধ ক্ষমা করে দেন। মুরিদ বলে পাক কদম মোবারকে কবুল করে নেন। আপনার মহাপবিত্র পাক দিল মুবারকের সাথে গুনাহগারদের নাপাক দিল মিশাইয়া নেন। আসে কোজাকের ভাই বোনেরা, দেখেন কেমন দরদির কদম নসিব হইল। যে দরদির কদমের উসিলায় অন্ধে চক্ষু মেল্লা তাকাইল, জন্ম বাবায় কথা কইল। যে দরদির নামের উসিলায় আকাশের উড়ন্ত পাখি দুনিয়ার জমিনে নামিল। যে দরদির কদম মোবারকের উসিলায় মৃত্যু জিন্দা হয়ে গেল। আসে কোজাকের ভাই বোনের, আমার একটা ঘটনা স্মরণ হয়ে যায়। অল্প কিছুদিন আগের ঘটনা। আমাদের এক জাকের বোন অসুস্থ, মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার বলছে ওনাকে বাড়ি নিয়ে যা খাইতে চায় খাওয়ায় দেন, ওনার সময় শেষ হয়ে গেছে। ওই জাকের বোন ফোন দিয়া তার বাবাকে বলে, বাবা গো আমি কি আর জলসা মোবারকে হাজির হইতে পারবো না। ডাক্তার আমাকে মেডিকেল থেকে রিটার্ন দিয়ে দিছে। ওই জাকের
তুমি ভয় পাও না, তুমি আর একটা ডাক্তারখানায় যাও, ওখান থেকে কিছু ওষুধ সেবন করো, আল্লাহ দয়া করে তোমাকে সুস্থ করে দেবে। আর শেখ ও জাকের ভাই বোনেরা, আমার ওই জাকের বোন এই মাসিক জলসা মুবারকে হাজির হয়েছে। জীবন ভর শুনেছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মরা চিন্তা করছে, ওই মরা চিন্তা নিজের চোখে দেখালি রে। আর শেখ ও জাকের ভাই বোনেরা রে, যদি সতে সতে মা বোন এক জায়গায় কাজ করে, যে মায়ের গর্ভে সন্তান হয়েছে, ওই সন্তান যদি মামা বলে চিৎকার দেয়, ওই সন্তানের চিৎকার শুনে নানি আসে না, দাদি আসে না, খালা আসে না, ফুপু আসে না, ওই মায়ের কানে যখন সন্তানের ডাক যায় রে, ওই সন্তানের ডাক শুনে মা দুলাবলি সন্তানকে কোলে নিয়া যখন মুখের দুধ মুখের ভিতরে দেয়, ওই সন্তান দুধ পান করে আনন্দে হাসে। ও গো দাও দরদি বন্ধু বাবা জান, আমরা হতভাগা গুনাহগার, গোলাম মিসকিন নালায়েকের দলেরা পৃথিবীর সমস্ত দ্বার থেকে ঘুরে ঘুরে তোমার কদম মোবারকে এসে হাজির হয়েছি। ভুল বেদবি অন্য অপরাধ ক্ষমা করে দাও। মুরিদ বলে পাক কদম মোবারকে কবুল করে নাও। তোমার মহাপবিত্র পাক দিল মোবারকের সাথে গুনাহগারদের নাপাক দিলগুলি মিশাইয়া নেওয়া শেখ ও জাকের ভাই বোনেরা, যে দরদি বান্ধব বাবা জানাজা ভক্তের যন্ত্রণায় রাত্রে ঘুমায় না, ছটফট করে রাত্রে এদিক সয় উঠে বসে দাঁড়ায়, আল্লাহ আল্লাহ বলে বড় বড় নিঃশ্বাস দেয়। কতই না কষ্ট ভক্তের জন্য জীবন বার করলাম। শেখ ও জাকের ভাই বোনেরা, ধরেন আমার সুলতানের কদম মোবারক, কেন্দে কেন্দে বলে না গো দয়াল দরদি বান্ধব বাবা জান, চাই না রাজার রাজ্য, চাই না ৭ রাজার দল, চাই না বাড়ি গাড়ি, চাই না সুন্দর স্ত্রী, চাই শুধু তোমার এ জীবন তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমাদের হয়ে যাও। যেই চোখে তোমাকে দেখা যায় না, এই চক্ষু অন্ধ করে দাও। যেই মনে তোমার ভালোবাসা নাই, ওই মন তুমি নিয়ে নাও। যেই পা দিয়া তোমার দিকে অগ্রসর হয়ে যায় না, ওই পা তুমি অন্ধ করে দাও। তোমার ডাক শোনার মতো কর্ণ আমাদেরকে দয়া করে ভিক্ষা দাও। তোমার এই মহাপবিত্র পাক দিল মোবারকের সাথে আমাদের নাপাক দিলগুলি মিশাইয়া নাও। তোমার জ্যোতির তুলিকণা বানাইয়া রাখো। শেখ ও জাকের ভাই বোনেরা, এমনি ভাবে বাবা জানের পাক দিলে দিল মিশাইয়া তেনে তেনে খেলে খেলে চলে যান চন্দ্রপাড়া পাক দরবার শরীফের রওজা মোবারকে হামাগুড়ি দিয়া যাবাইয়া পড়েন। কেন্দে কেন্দে বলে লগো দয়াল দরদি গো, ১০০ কোটি অন্যায় অপরাধ ক্ষমা করে দাও। তোমার মহাপবিত্র পাক দিল মোবারকের সাথে গুনাহগারদের নাপাক দিলগুলি মিশাইয়া নাও। তারপর চলে যান বিশ্ব শান্তির মা সাধক খাজা বাবা এনায়েত পুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনার পাক দিল মিশাইয়া খেয়াল করেন শরীয়তের পর্দা সামনে রাখিয়া কুতুবুল আকতার মাকতুম আম্মা জান জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়ার বদলতে আল্লাহ তাআলার তাই যে মদদ আপন দিল আসিয়া পড়িতেছে। তাই যে মদদ ভরপুর দিল নিয়ে চলে যান হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনার পাক দিল মিশাইয়া ধনে ধনে খেলে খেলে চলে যান রাসূল নমা হযরত ফাতে আলী আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পাক দিল মিশাইয়া ধনে ধনে খেলে খেলে চলে যান সেরহেন শরীফে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির কদমে। আহারে যে মুজাদ্দিদ হুজুর তেরা দিল পর্যন্ত আল্লাহর হুজুরে সেজদা দিয়া কানলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মুজাদ্দিদ তুমি কেন এত কাঁদো, কিসের এত দুঃখ? আমি তোমার
সহ্য করতে পারি না। আমার বোঝাতে হুজুর ডাক দিয়ে কয় দেল মাওলা দয়াল খোদা তোমার 7টা জাহান্নাম আমাকে ভিক্ষা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু বোঝাতে কবর নবী রাসূল আলী পাঠাইলাম কেউ তো আমার জাহান্নাম ভিক্ষা চাইলো না। আমার বন্ধু সরকারে আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের মায়ায় আমার কদমে সিজদা দিয়া কানলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু বোঝাতে এই জাহান্নাম তুমি কেন ভিক্ষা চাও? বোঝাতে হুজুর ডাক দিয়া কয় দয়াল মাওলা দয়াল খোদা যদি 7টা জাহান্নাম আমাকে ভিক্ষা দেওয়া না হয় আমাকে 7টা টুকরা করে জাহান্নামের ঢাকনা বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বন্ধু বোঝাতে কি কারণে তোমাকে জাহান্নামের ঢাকনা বানাতে হবে? বোঝাতে হুজুর কয় দয়াল মাওলা দয়াল খোদা আখেরি জামানায় তোমার কিছু বান্দা আমার নবীর কিছু উম্মত আমার এই সুমহান সত্য তরিকায় শামিল হবে, তাদেরকে যাতে তুমি জাহান্নামের আগুনে পোড়াইতে না পারো তাই তোমার জাহান্নামের ঢাকনা হয়ে যেতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু মুজাদ্দেদ তুমি শুনে রাখো আমি তোমার সাথে ওয়াদা করলাম আখেরি জামানায় আমার কোন বান্দা আমার বন্ধুর উম্মত যদি তোমার এই সুমহান সত্য তরিকায় শামিল হইয়া আমি আল্লাহর কুদরতি কদমে এক ফোঁটা চোখের পানি নজর দেয় রে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আশেক জাকের ভাই বোনেরা মুজাদ্দেদ হুজুরের দিলের সাথে দিল মিশাইয়া চলে যান আরাফাতের ময়দানে আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের কদমে। যে বাবা আদম আলাইহিস সালাম একটা গুনার জন্য 360 বছর পর্যন্ত কাঁদলেন আর বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া ফির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা আদম আলাইহিস সালাম এইভাবে যখন 363 বছর কাঁদলেন 363 বছর কান্দার পরে বাবা আদম আলাইহিস সালামের চোখের পানিতে নহর বসে গেল। ওই চোখের পানি পাখিতে শ্রবণ করলো, পাখির জবান ফুটে গেল। এমনি ভাবে কাঁদতে কাঁদতে বাবা আদম যখন ক্লান্ত হয়ে যায় উনি তন্দ্রায় আসে, দেখতে পায় যে জান্নাতের ভিতরে বাবা আদম ছিলেন। ওই জান্নাতের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আদমের ওই কথা স্মরণ হয়ে গেল। বাবা আদম বলে দয়াল মাওলা দয়াল খোদা গো তোমার নামের পাশে যে নাম মুবারক ওই নাম মুবারকের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওই বাবা আদম রে তুই যদি প্রথমেই আমার বন্ধুকে উসিলা করে ক্ষমা চাইতি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিতাম। ওই আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের দিলের সাথে দিল মিশাইয়া দলে দলে খেলে খেলে চলে যান সোনার মদিনায়। উম্মতের দরদি যে দরদি নবীজি সারা জীবন উম্মতের মায়ায় সিজদায় পড়ে কাঁদলো, উম্মতের প্রেমে পড়ে কত না যন্ত্রণা সহ্য করেছে, কত না রক্ত ঝরাইছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ওই দরদি নবীজি রওজা মোবারক শুয়ে আজ উম্মত বলতে পারে নাই যে দরদি নবীজি আজ আশিকের ডাকে সাড়া দেয়, আশিকের সাথে কথা কয়, আশিকের সাথে দেখা দেয়। ওই দরদি নবীজি রওজা মোবারকে হাওয়া ঘুরি দিয়া ঝাঁপাইয়া পড়েন আর একটা ডাক দিয়া বলেন দয়াল দরদি নবীজি গো আমরা তোমার পূর্ব জমানার গুনাহগার উম্মত, যেই পূর্ব দিকে ফিরে তুমি ফোপাই
ফুপাইয়া কান্তা সাহাবীগণ জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি কেন পূর্ব দিকে ফিরে ফুপাইয়া ফুপাইয়া কান্দেন দয়াল নবীজি ফরমান ও আমার সাহাবীরা গো তোমরা আমি মদিনার রাসূলের সাথে সঙ্গী হইলা আমার সাথে একসাথে বসে খানা খাইলা আমার সাথে নামাজ জামাতের সাথে আদায় করলা কিন্তু আমার পূর্ব জামানার একদল উম্মত হবে যারা পূর্ব জামানা থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিবে রে আমি মদিনার রাসূল কেমনে এই ডাক সহ্য করব ও গো দয়াল দরদি নবীজি গো আমরা হতভাগা গুনাহগার গোলাম মিসকিন নালায়েকের দলেরা এমন কোন ইবাদত বন্দেগীর আযাদ নাই জানিয়া তোমার চরণে হাজির হব তাই তো তোমার আওলাদ আমার দয়াল বাবা মদিনা বাগের সেলানিয়া তোমার দরবারে হাজির হয়েছি ভুল বাদবি অন্যায় অপরাধ ক্ষমা করে দাও উম্মতের দপ্তরে দয়া করে নাম খানি লিখে নাও ওই দরদি নবীজির মহাপবিত্র পাক দিলের সাথে দিল মিশাইয়া আল্লাহর দেয়া নাম ধরিয়া ডাকে ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া শফিয়াল ইয়া শফিয়াল মজলুমের কান্দিয়া দেয়া ডাকো দয়াল নবী রে কান্দে দেয়া ডাকো দয়াল নবী রে শাফায়াত করিবে নবে হাসরে হায়রে শাফায়াত করিবে নবে হাসরে ইয়া রহমাতাল ইয়া রহমাতাল আলামিন ইয়া শফিয়াল মুজলুমিন ইয়া শফিয়াল মুজলুমিন আশেক জাকির ভাই বোনেরা রে এমনি ভাবে অনুনয় করে তারা নবীজির দুইখানা জুতি মোবারক ভিক্ষা নেন একখানা জুতি মোবারক দিয়া হাজির গামছা বানানোরা একখানা জুতি মোবারক দিয়া দিলের মাথায় টুপি পরান দিলকে সুসজ্জিত ভাবে সাজান সুসজ্জিত দিল নিয়ে মাওলার দরবারে হাজির হয়ে যান আর সেরে পায়া মোবারক খালের হাত দিয়া বাজাইয়া ধরেন ডাক দিয়া বলেন দয়াল মাওলা দয়াল খোদা আমাদের নাপাক জবানের কথা শুনবা না তাই তো তোমার বন্ধু সরকার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতি মোবারকের উসিলা দিয়া তোমার দরবারে হাজির হয়েছে ভুল বেদবি অন্যায় সমূহ ক্ষমা করে দাও বান্দা বলে কবুল করে নাও বিন্দু মাত্র তওবা কবলিয়াতের পায়ে ভিক্ষা দাও আশেক জাকির ভাই বোনেরা যার যার জীবন জিন্দেগীর
গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে খালেস নিয়তে কয়েক মরতবা তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি দরবাওয়ালা দয়াল খোদা এই মাত্র তওবা করলাম তওবার ভুল গলতি ক্ষমা করে দাও তওবা কবুল করে নাও বিন্দু মাত্র তওবা কবলিয়তের ফায়দ ভিক্ষা দাও তওবা কবলিয়তের ফায়দের উম্মেদার হইয়া আরশের পায়া জড়াইয়া দরিয়া মাওলা কিসমে জাতের নাম দরিয়া ডাকে আল্লাহ শেখ ও জাকের ভাই বোনেরা খেয়াল করেন তওবা কবলিয়তের ফায়েজ আল্লাহ তাআলা জাত পাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক হইয়া আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের সিনা হইয়া এই তরিকতের সমস্ত পীরানা পীরদের সিনা মোবারক হইয়া আপনার আমার মহান মুর্শিদ দয়াল বাবা মদিনা বাগীর মহাপবিত্র দিলের নালা মোবারক হইয়া তওবা কবলিয়তের ফায়েজ আমাদের যার যার দিল আসিয়া পড়িতেছে তওবা কবলিয়তের ফায়েজ পড়িয়া দিলের জাহের বাতান সুবদায় কাল কলবের ৭০,০০০ পদ্মার ভিতরে নফসের যত রকম খারাপি কুখায়েশ কুচিন্তা আল্লাহ বুলাইবার দুশমন
মানুষ শয়তান, জিন শয়তান, নব শয়তান, কবির শয়তান, অসহসতা, দুবান্টনা, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত, সর্ব প্রকার খারাপের উপরে তওবা কবলিয়তের ভয়েস করিয়া নাইসাই হইয়াছি জিন নামক জাহান নামে দিল সলত দফা হইতেছে। ওই পাক সাপ দিলে খেয়াল করেন যার যে লতিফায় সবক, লতিফার মুখে বাবা জানের হুকুম ইসমে জাত আল্লাহ আল্লাহ। লা আল 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 লা প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবসে চল মদিনায়, প্রেমের রাসূল যেই দেশে ঘুমা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা সকলে আগে আসেন, সকলে মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ আল্লাহ সমস্যরে আল্লাহ 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 আল কালবে লা আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম